দেয়ালের কান না থাকলেও কান আছে ফোনের। আপনার সব সময়ের সঙ্গী মুঠোফোনে ওক পেতে আছে ভার্চুয়াল গোয়েন্দা। দেখতে পায় ক্যামেরার চোখ দিয়ে এবং শুনতে পায় সকল কথাবার্তা। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের কল, টেক্সট ও পাঠানো ছবি এবং তথ্য হাতিয়ে নিতে পারে মুহূর্তের মধ্যেই। এর মধ্যে রয়েছে বিশেষ কোনো গোষ্ঠী অথবা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। গোপন নজরদারির ক্ষেত্রে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে বলা হয় স্পাইওয়্যার। বর্তমানে হ্যাকিং সফটওয়্যারের মধ্যে বহুল জনপ্রিয় হচ্ছে পেগাসাস। পেগাসাসের মূল টার্গেট হন সরকারের বিপক্ষ দলীয় নেতাকর্মী, আইনজীবী, শিল্পপতি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার ব্যবহার করে থাকে ভেহিকেল মাউন্টেড ডাটা ইন্টারসেক্টর, মোবাইল ইন্টারসেক্টর এবং পেগাসাসের মতো প্রযুক্তি। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি প্রতিবেদনের পর পেগাসাসের নামটি সামনে আসে। আইএসও কিংবা অ্যান্ড্রয়েড, ইসরায়েলের এনএসও গ্রুপের মাধ্যমে তৈরিকৃত এই সফটওয়্যার দিয়ে হ্যাক করা যায় যে কোনো ধরনের মোবাইল ফোন। ব্যবহারকারী জানতেও পারেন না তিনি হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ। একসময় ফিশিং লিঙ্কে ক্লিক করলে হ্যাক হতো ফোন, কিন্তু পেগাসাসের মাধ্যমে কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করা ছাড়াই নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে আপনার ফোনের। পেগাসাসের ক্ষেত্রে কোনো ফিশিং লিঙ্ক লাগে না, 0 ক্লিক এর মাধ্যমে ইনস্টল হয়ে যায় আপনার ফোনে। পেগাসাসের একটি ভয়াবহ ফিচার হচ্ছে এটি যেমন চুপিসারে আপনার ফোনে ইনস্টল হতে পারে, তেমনি খুবই চুপিসারে এটি নিজের অস্তিত্ব মিটিয়ে দিতে পারে আপনার ফোন থেকে। মানে ব্যবহারকারী জানতেই পারবে না কখন পেগাসাসের মাধ্যমে তার তথ্য চুরি হয়েছে বা তার ডেটা আদান প্রদান হয়েছে। দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এই সফটওয়্যারটি। একবার এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল হলে দেখা যাবে অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড, আপনার ফোন কল, কন্ট্যাক্ট লিস্ট, মেসেজেস এবং অন থাকতে পারে স্পাই ক্যামেরাও। জিপিএস ডাটা এবং লাইভ মনিটরিং তখন গুপ্তচরের হাতে। এটি ব্যবহারকারীর মুঠোফোনের রুট প্রিভিলেজও কন্ট্রোল করতে পারে। তখন ব্যবহারকারীর চাইতে হ্যাকারের ক্ষমতা বেশি হয়ে ওঠে। পেগাসাস থেকে বাঁচার এখনো কোনো পরীক্ষিত পদ্ধতি আবিষ্কার হয়নি। সেই কারণে বলা যায় আপনার হাতে থাকা ফোনটি হয়তো আপনার অজান্তেই সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছে সব তথ্য। 2021 সালে আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল থেকে এই নজরদারির সফটওয়্যার আমদানি হয়েছে বাংলাদেশে। সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রুয়ান্ডা সহ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সরকার বিরোধীদের উপর নজর রাখতে ব্যবহার করে আসছে এই সফটওয়্যারটি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্টরাই মূলত পেগাসাসের ক্রেতা। এই হ্যাকিং সফটওয়্যারের সম্পর্কে আপনার কি ধারণা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। বিনোদন 24 ঘন্টার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।